আসসালামু আলাইকুম। উচ্চতর গণিত নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির এই ত্রিকোণমিতির ৮-এর ক নম্বর এই মান নির্ণয় অঙ্কগুলা আমাদের খুব সহজভাবে আমরা আজকের ভিডিওতে সমাধান করব। তো প্রমাণ করো যে cos 17 পাই ভাগ 10 প্লাস cos 13 পাই ভাগ 10 প্লাস cos 9 পাই ভাগ 10 প্লাস cos পাই বাই 10। তো এই অঙ্ক সমাধান করার জন্য শুরুতে আমাদের চতুর্ভাগের হিসাব জানতে হবে। চতুর্ভাগ এটা আমরা সবাই জানি, তবুও আমি লিখে দেই অল পজিটিভ, অর্থাৎ এই ত্রিকোণমিতির যে 6টা অনুপাত, প্রথম চতুর্ভাগে আমাদের সবগুলো পজিটিভ মান, আর দ্বিতীয় চতুর্ভাগে কি সাইন কোসেক, সাইন কোসেক, আর তৃতীয় চতুর্ভাগে ট্যান কট। তো চতুর্থ চতুর্ভাগে কস সেক। তো এই হিসাবটা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে, অবশ্যই মুখস্থ রাখতে হবে। এখন আমরা কি করব, এখানে সর্বনিম্ন মান যেটা, যেমন এখানে শেষে দেওয়া আছে cos পাই বাই 10, তো প্রত্যেকটা হিসাবে আমরা সবসময় cos এই পাই বাই 10 আকারে আগে ভাঙাই নেব। প্রথমে এই cos লিখে নেব আমরা, cos এই যে পাই ভাগ কত 10 লিখছি, পাই বাই 10। এখন এখানে 17 পাই মিলাইতে আমার কত লাগবে, এই 10-এর সাথে আমি যদি এখানে 2 পাই নেই, 10 দুগুণে 20, তাহলে 17 মিলাইতে এখানে কত লাগবে 3 পাই। এই যে তাহলে 2 পাই মাইনাস 3 পাই ভাগ 10 প্লাস, আবার এখানে কত লিখে নেব, cos এ পাই বাই 10। এখন এখানে 13 পাই, আমি যদি এখানে শুধু পাই নেই, তাহলে দশককে 10, এখানে প্লাস দেবো, এখানে 3 পাই, তাহলে 10 পাই, এই 10 যদি পাইয়ের সাথে গুণ হয় 10 পাই প্লাস 3 পাই, তাহলে 13 পাই আমাদের হিসাব মিলে যায়। ঠিক এইভাবে আমরা খুব সহজভাবেই এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো ভেঙে নেব আমরা। পাই ভাগ 10, তাহলে cos ঠিকই থাকবে। এখন এখানে শুধু যদি আমি মাইনাস দিতে হবে, মাইনাস পাই ভাগ 10, তাহলে দেখো এখানে 10 পাইয়ের সাথে গুণ হলে 10 পাই মাইনাস পাই, অর্থাৎ 10 থেকে একটা পাই বাদ দিলে 9 পাই হবে, 10 পাই মাইনাস পাই প্লাস এ cos পাই, এটা যা আছে তাই, অর্থাৎ এইটার মতো দেখে আমরা কি করছি সবগুলা ভাঙাই নিছি। এখন কি করব, আমরা প্রত্যেকটা হিসাব এইখানে n এর মান, এই n এর মানটা আমরা এখানে পাই বাই 2 90 আকার বানাই নেব প্রত্যেকটা হিসাব 3 পাই ভাগ 10। আর এখানে 90 বানাইতে গেলে এখানে যে সংখ্যাটা থাকবে n এর যে মানটা, 90 বানানোর জন্য এই 90 এর n এর মানটা এটা ডাবল হয়ে যাবে, অর্থাৎ 4 ছিল 2 ছিল 4 হয়ে গেছে, অর্থাৎ এই 2 দ্বারা যদি 4 এ কাটাকাটি করি তাহলে 2 পাই হবে, প্লাস এই cos আমাদের ঠিকই থাকবে, এখানেও পাই বাই 2 বানাই নেব। তো এখানে তো শুধু ছিল একটা পাই, এজন্য এখানে যদি আমরা 2 নেই, 2 কাইটে যাবে, কাইটে গেলে আমাদের এই পায়ের হিসাব ঠিকই থাকবে, 3 পাই ভাগ হলো 10। এটা কিন্তু আমাদের অবশ্যই 90 বানাই নেব। কেন বানাই নেব আমরা সেটা দেখতেছি এখন। এটা মুছে দেই একটু। এখন প্লাস এটাও আমরা পাই বাই 2 বানাই নেব, cos, আগে cos লিখে নেই, cos লিখে নিই, পাই ভাগ 2 ইন্টু এটা 2, কারণ এখানে একটা পাই আছে, এজন্য 2 কেটে গেলে একটা পাই থাকে, মাইনাস পাই ভাগ 10 আর প্লাস cos পাই, এটা ঠিক আছে, পাই ভাগ 10 এটা ঠিকই থাকবে। এখন এখানে আমরা দুইটা জিনিস খেয়াল করব, তাহলে খুব সহজভাবে আমাদের হিসাব মিলে যাবে যে এখানে n এর মান জোড় সংখ্যা যদি থাকে, আমরা জানি cos মানে ত্রিকোণমিতিক অনুপাত যেটা, সেটা পরিবর্তন হবে না। তো এখানে তো জোড় সংখ্যা আছে, এজন্য cos আমাদের কি থাকবে, cosই থাকবে, cosই থাকবে। এখন এই cos কোন চতুর্ভাগে,
কসটা কোন চতুর্ভাগে। তো এই যেখানে 4 আছে না, এই কসকে 4 বার ঘোরাবো আমরা, 1 2 3 4। এখন মাইনাস থিটা এখান থেকে যদি প্লাস থিটা হয় প্রথম চতুর্ভাগে যাইতো, কিন্তু আছে আমার কি মাইনাস থিটা, এখানে মাইনাস আছে, এজন্য চতুর্থ চতুর্ভাগে। আমরা জানি কস চতুর্থ চতুর্ভাগে প্লাস, এজন্য এখানে প্লাস হবে। এখানে দুইটা জিনিস খেয়াল করতে হবে, কি চিহ্নের হিসাব। চিহ্ন এই কস কোন চতুর্ভাগে, সেই চতুর্ভাগের চিহ্নটা বসবে। কস এখানে প্লাস আছে, এজন্য পাই প্লাস, আর এখানে 3 পাই ভাগ হলো 10, 3 পাই ভাগ হলো 10। এখানে কিন্তু অনেকে এই মাইনাসের হিসাব নিয়ে আসে, যে এখানে মাইনাস আছে এজন্য এখানে মাইনাস প্লাস হবে। এই মাইনাসের কোনো হিসাব হবে না, এই মাইনাসের কোনো হিসাব হবে না। হিসাব হবে হলো এই কসটা কোন চতুর্ভাগে, সেই চতুর্ভাগের চিহ্নটা এখানে বসবে। কস এখানে চতুর্থ চতুর্ভাগে প্লাস, এই জন্য এখানে প্লাসই হয়েছে। তাহলে কস 90 মাইনাস থিটার সূত্র হলো কস থিটা প্লাস, এখানে কিন্তু দেখো কস কয়বার ঘুরবে, কস এখানে 2 আছে না, তাহলে কিন্তু এই কস আমাদের কসই থাকবে। কারণ আমরা জানি জোড় সংখ্যা থাকলে n এর মান যদি জোড় হয় তাহলে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হবে না, অর্থাৎ কস কসই থাকবে। এখন এখানে কি চিহ্ন হবে, প্লাস হবে না মাইনাস হবে? এই কসটাকে 2 বার ঘোরাবো, অর্থাৎ কোন চতুর্ভাগে, 1 2, তাহলে এই এখানে 1 2, তারপরে কি প্লাস থিটা, প্লাস মানে কি তৃতীয় চতুর্ভাগে চলে আসবে। আমরা জানি কস তৃতীয় চতুর্ভাগে মাইনাস, এর জন্য এই কসের সামনে মাইনাস হবে। তাহলে কত, 3 পাই ভাগ হলো 10 প্লাস। এখন এটাও দেখো, এখানে কস মাইনাস থিটা, অর্থাৎ এই কস তো পরিবর্তন হবে না, কস কসই থাকবে, কারণ এখানে জোড় সংখ্যা। এখন চিহ্নটা দেখো যে প্লাস হবে না মাইনাস হবে। কস হলো 2 বার ঘুরবে, যাওয়ার পরে মাইনাস থিটা, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে হয়, কারণ মাইনাস থিটা এখান থেকে এখানে দ্বিতীয় চতুর্ভাগে যাবে। আর দ্বিতীয় চতুর্ভাগে কস অবশ্যই মাইনাস, দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেকের ঘর, মাইনাস পাই ভাগ 10 প্লাস এ কস পাই ভাগ 10, এটা তো ঠিকই থাকবে, এটা আমরা কোনো কাজ করি নাই। এখন আমরা এই প্লাস কস থিটা আর মাইনাস কস থিটা, আর এই কস থিটা মাইনাস আলা, এই কস থিটা কি প্লাস আলা, কেটে গেলে আমাদের কি থাকে 0, সমান সমান রাইট হ্যান্ড সাইড। এভাবে আমরা এই ত্রিকোণমিতিক 8-এর এই মান নির্ণয়ের যে প্রমাণ করো এবং মান নির্ণয় 8 এবং 9, এই অঙ্কগুলো খুব সহজভাবেই বের করতে পারবো। ধন্যবাদ সবাইকে। 8-এর খ নম্বর প্রশ্নের সমাধান। লেফট হ্যান্ড সাইড লিখে নিছি আমি, tan পাই ভাগ 12, tan 5 পাই ভাগ 12, tan 7 পাই ভাগ 12, tan 11 পাই ভাগ 12। তো এই অঙ্কের সমাধান করার জন্য প্রথমে আমরা সর্বনিম্ন যে মানটা দেওয়া আছে, অর্থাৎ পাই ভাগ 12, এই প্রত্যেকটাকে আমরা পাই ভাগ 12 আকার ভাঙাই নেব। tan পাই ভাগ 12। এখন এখানে tan আগে লিখে নেব, tan ঠিকই থাকবে, এই পাই ভাগ 12 এটাও ঠিকই থাকবে। এখানে এখন কত হবে, আমরা একটু এখানে রাফ করে নেব। পাই ভাগ 2, পাই ভাগ কত 2। এখন 12 লসাগু, তাহলে এখানে 6 পাই মাইনাস পাই, তাহলে এখানে আমাদের কত হচ্ছে পাই ভাগ 2। আমি কি বলছি, সর্বনিম্ন, এখানে কেন 90 মাইনাস থিটা নিলাম পাই ভাগ 12, আমি বলছি সর্বনিম্ন যে মান, এখানে 5 পাই ভাগ 12 আছে, এই 5 পাই ভাগ 12 রে এখানে পাই ভাগ 12, এই পাই ভাগ 12 আকার নেব, এখানে পাই ভাগ 12, এটাকেও পাই ভাগ 12 নিছি। এখন পাই ভাগ 12 সাথে আমি যদি 90 অর্থাৎ পাই ভাগ 2 মাইনাস আকারে নেই, লসাগু করে আমি কি দেখলাম, 6 পাই থেকে একটা পাই বাদ যাবে, তাহলে 5 পাই মিলে যায়। এর জন্য 5 পাই ভাগ 12 রে
90 মাইনাস থিটা অর্থাৎ পাই ভাগ 12 আকার বানাই নেব। তারপরে কি হবে tan, এটা কি হবে, এটা আমরা যদি প্লাস করে দিই তাহলে 7 পাই হয়, অর্থাৎ পাই ভাগ 12 আগে লিখে নেব, তারপর পাই ভাগ 2 প্লাস, এখন tan পাই বাই 2 প্লাস পাই বাই 12 এটা যদি আমরা রাফ করি 6 পাই প্লাস পাই অর্থাৎ 7 পাই ভাগ 12। এটা আবার tan, আমি যদি পাই ভাগ 12 আগে লিখে নেব, এখানে মাইনাস পাই যদি নেই তাহলেই 11 মিলে যাবে, অর্থাৎ 12 যদি লসাগু হয় 12 পাই দ্বারা 12 কে 12 মাইনাস পাই, 12 পাই থেকে একটা পাই বাদ দিলে কি হবে 11 পাই। এখন এই tan পাই এটা ঠিকই থাকবে, tan 90 মাইনাস থিটা, অর্থাৎ এখন এই ট্যানটা কি থাকবে কি না, কিভাবে বুঝবো, এই পাই বাই 2 এটার সাথে n এর মান, আমাদের সূত্র কি n পাই ভাগ 2 প্লাস মাইনাস থিটা, অর্থাৎ এই n এর জায়গায় যে কোনো সংখ্যা হতে পারে জোড় বা বিজোড়, n এর জায়গায় আমাদের 1 আছে, একটা আমরা জানি বিজোড়, আর বিজোড় সংখ্যা থাকলে আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত, এই ট্যানটা কি হবে পরিবর্তন হবে, ট্যান পরিবর্তন হয়ে কি হয়ে যাবে কট হবে, কট, আর এটা 90 মাইনাস থিটা কোন চতুর্ভাগে যাবে সেটাও আমাদের রাফ করে নিব আমরা, ট্যানটা 90 মাইনাস থিটা অর্থাৎ প্লাস থিটা হলে দ্বিতীয় চতুর্ভাগে আসতো, মাইনাস থিটার জন্য আমাদের প্রথম চতুর্ভাগে হিসাব হবে, তো প্রথম চতুর্ভাগে আমরা জানি ট্যান প্লাস, এই জন্য আমাদের এই ট্যান 90 মাইনাস থিটার সূত্র হলো কট থিটা, আর এখানে 1 এর কারণে কিন্তু কট হয়েছে, কট কি জন্য হয়েছে, এখানে 1 ছিল, 1 বিজোড় সংখ্যা, এজন্য ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয়ে কট হয়েছে, তাহলে কত হবে পাই ভাগ 12। এটা এখন হিসাব করবো আমরা। এখন tan 90 প্লাস থিটা, tan কি, এখন এই ট্যানটা কিন্তু কট হয়ে যাবে, এই ট্যান কি হবে কট, এখন চিহ্ন কি হবে, এই ট্যান কট কিভাবে হলো, এই পায়ের সাথে কত 1, এই 1টা আমরা জানি বিজোড়, আর বিজোড় থাকলে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয়, ট্যান কট হয়ে গেছে। এখন চিহ্নটা কি হবে, চিহ্নটা হবে বাইরে এই যে এই 90 প্লাস থিটা মানে দ্বিতীয় চতুর্ভাগের ট্যান, ট্যান আমরা জানি দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস, কারণ দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক হলো প্লাস, আর দ্বিতীয় চতুর্ভাগে ট্যান হলো মাইনাস, এই জন্য এখানে কি হবে মাইনাস কট থিটা। এটা আমরা কি করব 90 বানাই নেব, আমরা জানি ট্যান ঠিকই থাকবে, হিসাবের সুবিধার জন্য এই পাই ভাগ 2 ইন্টু 2 মাইনাস পাই ভাগ 12, এখানে 2 নিলে আমাদের সুবিধা হবে, আমরা কিন্তু 180 মাইনাস থিটা এটা একবারই লিখতে পারতাম, কিন্তু এখানে নিলে সহজভাবে বুঝতে পারবো যে এই ট্যানটা পরিবর্তন হবে কি না। আমরা জানি এখানে যদি জোর হয় 90, এই 90 এর সাথে যদি n এর মানটা থাকে, এটা দেখে আমরা সহজভাবে বুঝতে পারবো যে এই ট্যানটা পরিবর্তন হবে কি না, জোর হলে পরিবর্তন হবে না, বিজোড় হলে পরিবর্তন হবে। এখন আমরা এটা কি করব, এটা আমাদের রাফ করছি, এই ট্যান ঠিকই থাকবে পাই ভাগ 12, এই কোয়ার্টারে আমরা কি লিখতে পারি 1 ভাগ ট্যান থিটা, কারণ আমরা কি জানি যে কট থিটার সূত্র 1 বাই ট্যান, আর এখানে তো এটা তো থিটা মাইনাস এই কট থিটাও ঠিকই থাক কট পাই ভাগ 12, এটা কিন্তু আমরা কি 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা, এখন ট্যানটা কিন্তু আমাদের কি থাকবে, এখানে ট্যান কিন্তু কি ট্যানই থাকতেছে, এখন চিহ্ন কি হবে, চিহ্নটা হবে দেখি আমরা 2 বার ঘুরবো, অর্থাৎ এটা 90, এই যে এখানে 2 আছে জন্য ট্যানটা 2 বার ঘুরবে, মাইনাস এটা মানে কি দ্বিতীয় চতুর্ভাগে থাকতেছে, তাহলে এখানেও মাইনাস হবে, মাইনাস পাই ভাগ 12, এই মাইনাস কিন্তু এখানে না, এই 2 এর কারণে ট্যান কিন্তু পরিবর্তন হয় নাই, এই 2 এর কারণে ট্যান পরিবর্তন হয় নাই, আর মাইনাসটা কেন হয়েছে, এই ট্যান দ্বিতীয় চতুর্ভাগে,
টেন কোন চতুর্ভাগে? দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে টেন মাইনাস, এই জন্য মাইনাস আসছে। এখন এটা তো ইনটু অবস্থায়, এটা কি আমাদের ইনটু অবস্থায় আমরা জানি, তাহলে এই মাইনাস আর এই মাইনাস কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। মাইনাস মাইনাসে প্লাস। এখন এই টেন থিটা নিচে ভগ্নাংশ সংখ্যা আছে, এটাকে সাইডে গুণ অবস্থা উপরের সংখ্যা, তাহলে এই দুটো গুণ করে কত হলো? কাটাকাটি গেল 1। আর এখন এটা আমরা যে কোনো একটা কোয়ার্টে টেন অথবা টেন রে কোয়ার্ট বানায় নিলেই হিসাব মিলে যাবে। তাহলে 1 বাই এই কোয়ার্টে টেন বানাই আমরা 1 বাই টেন থিটা, এটা আমাদের যা আছে তাই। আর এই মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে গেছে, 5/12। তাহলে এটা কি উপরের সংখ্যা এটা নিচের সংখ্যা কেটে গেল, সমান সমান কত? 1 × 1 সমান 1। এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। আশা করছি ভিডিওটি ভালো লাগছে। এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। 8-এর গ নম্বর অঙ্কের সমাধান। তো এই অঙ্ক করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে? সর্বনিম্ন যে মানটা দেওয়া আছে অর্থাৎ π/7, প্রত্যেকটা আমরা π/7 আকার বানাই নেব। কিভাবে আমরা চলো দেখি। তাহলে এখানে sin স্কয়ার π/7, এটা ঠিকই থাকবে, কারণ এটার মতোই আমরা এগুলা ভাঙাই নেব। এখানে sin স্কয়ার ঠিকই থাকবে, প্রথমে আমরা কি করব? π/7 লিখে নেব। তারপরে এখানে -π/2, প্রথমে মাইনাস দিয়ে নেব, কারণ প্রথমে যদি প্লাস দিয়ে নেই তো এটা কাটাকাটি করতে আমাদের একটু ভেজাল হবে। যদি প্লাস মনে হয় তাহলে প্লাস দিব, যদি হিসাবে প্লাস দিতে হয়। এই জন্য আমরা কি করব? এখানে রাফ করে নেব আমরা, π/7 মাইনাস π/2 সমান 7 আর 2 লসাগু আমরা জানি 14, 2 7-এর মধ্যে কয়বার যায়? 7 বার। তাহলে 7π মাইনাস 7 14-এর মধ্যে কয়বার যায়? 2 বার, 2π। তাহলে 7π থেকে 2π বাদ দিলে আমাদের 5π থাকে, অর্থাৎ এখানে মাইনাসই হবে, তাই না ভাইয়া? তাহলে এখানে মাইনাস, তাহলে sin স্কয়ার 90 মাইনাস থিটা 5π/14, এটা হিসাব মিলে যায়, এটা ঠিক আছে। এখন প্লাস, এটা হিসাব করি আমরা, sin স্কয়ার, এখানেও মনে হয় sin স্কয়ার হবে, আমার এটা লেখা ভুল গেছে, এখানে স্কয়ার হবে এটা অবশ্যই। তাহলে একইভাবে যদি আমরা π/7 আগে লিখে নেব, কারণ আমি বলছি এখানে π/7 আসার জন্য সবগুলা কি π/7 আকার বানাই নেব, সহজ হিসাব একদম। আর এখানে যদি আমি শুধু পাই লিখি তাহলে কিন্তু হিসাব মিলে যায়। 7কে 7π প্লাস একটা পাই, তাহলে 8π হিসাব মিলে গেল। প্লাস আর এটা sin স্কয়ার যদি দেই, এখানে স্কয়ার হবে। এখানে আমি যদি এটার এই 9π হিসাব করি, আমার এই হিসাবটাই কিন্তু এই হিসাব হয়ে যায়, শুধু যদি আমি এখানে প্লাস করে দেই, তাহলে 7π প্লাস 2π, তার মানে 9π। অর্থাৎ আমি এখানে π/7, এখানে আমি কি লিখতে পারি? π/7 প্লাস π/2। জাস্ট এটুকু। এই ভাঙানোটা আমার হলো প্রথমে জরুরি। এই ভাঙানোটা আমি সহজভাবে বলে দিলাম যে প্রথমে সর্বনিম্ন যে মানটা অর্থাৎ π/7, এই π/7 আকারে আমাদের এই মানটা নিতে হবে, এটাও π/7, এটাও π/7, এটাও π/7। এখন এই 5π মিলাইতে গেলে আমার π/2, অর্থাৎ আমি কিন্তু এখানে রাফ করে নিছি, এই রাফ করে নিয়ে এটা হিসাব মিলাইতে হবে। একটু ভেবে চিন্তে লিখতে হবে, এটা কঠিন না, খুবই সহজ, শুধু এটা ভাঙায় নিতে হবে। এখন এই sin স্কয়ার এটা ঠিকই থাকবে, π/7 এটাও ঠিকই থাকবে, প্লাস। এখন এই সাইনটা কি থাকবে কি না কিভাবে বুঝবো? এই π/2 সাথে আমাদের কোনো সংখ্যা আছে কিনা। এখানে π/2 সাথে ব্র্যাকেটের ভিতরে 1 আছে, 1 একটা কি সংখ্যা? আমরা জানি বিজোড় সংখ্যা। বিজোড় থাকলে সাইনটা কি হবে? পরিবর্তন হবে, কি হবে? cos হবে। তাহলে এটা অবশ্যই cos স্কয়ার হবে। এখন এই sin 90 মাইনাস থিটা, সাইন কি 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা আমরা জানি যদি রাফ করি 90 মাইনাস অর্থাৎ প্রথম চতুর্ভাগে, তাহলে সাইন আমাদের প্রথম চতুর্ভাগে প্লাস, তাহলে প্লাসই থাকবে π/7। এটার হিসাব ওকে। এখন এটা আমরা দেখবো, এটা আমাদের আগে 90 বানাই নেব। আমি কিন্তু আগের অঙ্কে দেখাইছিলাম যে 90 বানায় নিলে তাহলে এই সাইনটা পরিবর্তন করতে আমাদের সুবিধা হবে। আর 180 প্লাস থিটা এটাও যদি আমি লিখি হবে, বাট এটা আমাদের একটু পেঁচায় যাইতে হবে। তাহলে এটাকে যদি আমি
2 ইন্টু π/2 প্লাস π/7 লিখি, কোনো সমস্যা নেই, প্লাস সাইন স্কোয়ার, স্কোয়ারটা সারা যাচ্ছে। আর এটা আমাদের কিন্তু পরিবর্তন করে আমরা লিখতে পারি অবশ্যই, কারণ এই পায়ের সাথে আমাদের কি আছে, 1 আছে, এই পায়ের সাথে 1, তাহলে 1 থাকলে আমরা জানি সাইন পরিবর্তন হবে, কস হবে, কস স্কোয়ার π/7। আর এই সাইন কিন্তু 90 প্লাস থিটা, 90 প্লাস থিটা মানে দ্বিতীয় চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে সাইনটা আমরা জানি অবশ্যই প্লাস। এটা এখন হিসাব করবো আমরা, এটা রাফ করে নিছি, সাইন স্কোয়ার π/7 প্লাস কস স্কোয়ার π/7, এটা যা আছে তাই, এটা কোনো কাজ নাই। এখন এইটা আমাদের দেখতে হবে প্লাস, এখানে সাইন 2, তা আমরা জানি সাইন কিন্তু সাইনই থাকবে, সাইনের কোনো পরিবর্তন হবে না, কারণ এখানে 2টা বিজোড় সংখ্যা। আর এইখানে কি হবে, সাইনটা কোন চতুর্ভাগে পড়বে, 1 2, কারণ সাইনটাকে 2বার ঘোরাবো আমরা, তৃতীয় চতুর্ভাগে চলে যায়। সাইন 2বার ঘোরার পরে কি প্লাস থিটা, প্লাস থিটা মানে কি এখান থেকে দ্বিতীয় চতুর্ভাগে আসে এখানে প্লাস, তৃতীয় চতুর্ভাগে সাইন এখানে মাইনাস। আর যখনই মাইনাস হবে তখন আমরা কি করব, এই স্কোয়ার যদি থাকে মাইনাস, আমাদের এখানে π/7 দেয়, এরকম হোল স্কোয়ার দিতে হবে। এই স্কোয়ার কিন্তু এটা কিন্তু π/7 এর থিটায়, পায়ের উপরে এখানে স্কোয়ার ধরা যাবে না, কারণ এই π/7 এটা থিটা, এই স্কোয়ারটা শুধু মাইনাসের উপরে আর সাইনের উপরে হিসাব করব, প্লাস এটা কস স্কোয়ার, এটা যা আছে তাই, কস স্কোয়ার π/7। এখন আমাদের সাইন স্কোয়ার π/7 প্লাস কস স্কোয়ার π/7, আর এটা তো মাইনাসে প্লাস হয়ে গেছে, তাহলে প্লাস সাইন স্কোয়ার π/7 প্লাস কস স্কোয়ার π/7। সাইন স্কোয়ার এখানে একটা, এখানে একটা, আমরা অবশ্যই কি লিখতে পারি, 2 সাইন স্কোয়ার π/7, আর কস স্কোয়ার এখানে একটা, এখানে একটা, তাহলে 2 কস স্কোয়ার π/7। এখন 2 যদি আমি কমন নেই, এই 2 একটা 2 কমন নেই, তাহলে সাইন স্কোয়ার π/7 প্লাস কস স্কোয়ার π/7। আমরা জানি সাইন স্কোয়ার থিটা, এটা π/7 মানে থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কি হবে, 1, তাহলে 2 × 1 = 2 = রাইট হ্যান্ড সাইড। এটাই ছিল গ নম্বর অঙ্কের সমাধান। তো এই অঙ্কগুলো আমরা এইভাবে খুবই সহজভাবে হিসাব করব। তো এই রকম অঙ্ক করার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওটি, এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। 8-এর ঘ নম্বর অঙ্কের সমাধান। এই ঘ নম্বর অঙ্কটা লেফট হ্যান্ড সাইড, সাইন 7π/3 কস 13π/6 মাইনাস কস 5π/3 সাইন 11π/6। তো আমি কি বলছিলাম যে সর্বনিম্ন যে মানটা π/3, আমরা সবসময় খেয়াল করব এটা এই π/3 আকার ভাঙাই নেব, এটাকে π/3, তাহলে এখানে কত হয়, -2π, 3 দুগুণে 6 আর 1 7, এই 3 আর 2, 3 দুগুণে 6 পাই আর একটা পাই 7 পাই। তারপর cos, এটা আমরা কি করব, এটারও আমরা π/3 আকার নেব, না এটা π/6ই হবে, কারণ কি π/3 নিলে এটার হিসাব মিলবে না, π/6, তাহলে π/6 দুগুণে 12, 2π প্লাস π, দেখো 6 আর হলো 2π। এটা একটু আমাদের এই 6π মিলে π/6 মিলানোর জন্য এখানে π/6ই রাখতে হবে, অর্থাৎ π/6 থাকলে এখানে π/6ই নেব। 6 2 সাথে গুণ করলে 6 দুগুণে 12 পাই আর 1 পাই, তাহলে কত হলো 13 পাই, মাইনাস এখানে π/3 cos, তাহলে এখানে কত, 3 দুগুণে 6, 2π, 3 দুগুণে 6 থেকে একটা পাই বাদ দিলে 5π মিলে যায়, সাইন, এখানেও আমাদের কি π/6 মাইনাস 6 দুগুণে 12, 2π, 12 থেকে যদি একটা পাই বাদ দেয় তাহলে 11 পাই থাকে। এটা আমরা এভাবে, এপাশে যেহেতু π/6 নিয়েছি এখানেও π/6 নেব আমাদের হিসাব মেলানোর জন্য, এভাবে আমাদের ভাঙায় নিতে হবে। এখন
পাই বাই থ্রি আকার আমরা এটাও পাই বাই থ্রি নিয়েছি, এখানে পাই বাই থ্রি, এখানে পাই বাই 6, এখানেও পাই বাই 6। এখন 13 মিলাইতে গেলে 6 দুগুণে 12 আর 1 যোগ করলে 13 হবে। আর এখানে 11 মিলাইতে গেলে 6 দুগুণে 12 থেকে যদি মাইনাস একটা পাই করি তাহলে 11 পাই মিলে যায়। এটাকে আমরা এখন কি করব, পাই/2 প্লাস পাই/3, এটাকে যদি পাই/2 বানায় নেই এখানে কিন্তু 4 হবে, কারণ এই 2 4 এর সাথে কাটাকাটি গুলো আবার 2 পাই থাকবে। এখানে যে 4 × পাই/2 যদি কাটাকাটি করি তাহলে 2 পাই। এজন্য এখানে যে পাই/2 নেওয়ার পরে এখানে যে সংখ্যা থাকবে তার ডাবল নেব আমরা, 2 আছে কত 4 নেব। এখানে কত নেব তাহলে cos, এখানেও তাই পাই/2, এখানে কত 4 প্লাস পাই/কত 6, ঠিক আছে, মাইনাস cos, এখানে কিন্তু আবার 4 2 আছে তাহলে কত হবে পাই/2 × কত 4 মাইনাস পাই/3। আমি কিন্তু বলছি যে এখানে যে সংখ্যা থাকবে পাই/2 লেখার পরে তার ডাবল নিতে হবে, তো 2 আছে কত 4 নিছি। আর এখানে সাইন, এখানেও তাই 4 × পাই/2 মাইনাস পাই/6। এটা আমাদের ভাঙানো হয়ে গেল। এখন খুব সহজে আমরা ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হবে কিনা অথবা চিহ্ন কি হবে সেটা হিসাব করব। এখানে কিন্তু 4 আছে, 4 থাকলে আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হবে না, সাইনে থাকবে। কেন? 4 জোড় সংখ্যা, জোড় থাকলে অনুপাতের কোনো পরিবর্তন হয় না। আর এই সাইনটা কোন চতুর্ভাগে যাবে? 4 বার ঘুরবে। এই সাইনটাকে কয়বার ঘোরাবো? 4 বার। 1 2 3 4 প্লাস থিটা প্রথম চতুর্ভাগে সাইন প্লাস, এজন্য এখানে প্লাসই হবে। এই থিটা পাই/3, আবার cos, এখানে cosই হবে। কেন? 4 হলো জোড় সংখ্যা, আর জোড় সংখ্যা হলে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয় না। আর cos কোন চতুর্ভাগে? প্রথম চতুর্ভাগে, তাহলে পাই/কত 6 মাইনাস এই মাইনাস এই cos পরিবর্তন হবে না, কারণ cos আমরা জানি হলো 4 হলো জোড় সংখ্যা, এজন্য cos পরিবর্তন হবে না, cos cosই থাকবে। আর এখানে পাই/3 cos আমরা জানি 4 বার করলে প্রথম চতুর্থ চতুর্ভাগে, cosটা কোন চতুর্ভাগে? চতুর্থ চতুর্ভাগে cos অবশ্যই কি প্লাস। এখন এই সাইন কিন্তু কি সাইনই থাকবে। এখন cos 4 বার যদি ঘুরাই, সাইন যদি 4 বার ঘুরাই, সাইনটা কিন্তু এই চতুর্থ চতুর্ভাগে কি হবে? মাইনাস হবে, অবশ্যই মাইনাস হবে। সাইন চতুর্থ চতুর্ভাগে কি অবশ্যই মাইনাস, কারণ এই 1 2 3 4 মাইনাস থিটা চতুর্থ চতুর্ভাগে, এখানে আমাদের ইনটু অবস্থা। এটা যদি আমি এই ব্র্যাকেট দিয়ে লিখলেও হবে। এখন এই মাইনাস আর এই মাইনাসে কি হবে? এখানে প্লাস হবে। আমরা একবারে মান বসাই যাব। সাইন 60 ডিগ্রি মান √3/2, সরি √3/2, আর cos 30 ডিগ্রি এটার মান হলো √3/2 মাইনাস cos হলো 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান হলো 1/2 ইন্টু এই মাইনাসের মধ্যে একটা প্লাস, এই মাইনাস আর মাইনাসে প্লাস, cos 60 ডিগ্রি 3 দিয়ে 180 ভাগ করলে 60 ডিগ্রি, তাহলে 1/2 সাইন 30 ডিগ্রি মান হলো 1/2। এই তো হয়ে গেছে হিসাব। এখন 2 দুগুণে কত 4, √3 গুণ করলে একটা 3, আমরা জানি দুটা √3 গুণ করলে একটা 3 হয়। আর এখানে 2 দুগুণে 4 আর 1 1। এখন লসাগু করবো আমরা। 4 এর 4 লসাগু 4 আর 3 1 যোগ করলে কত? 3 + 1 সমান কত? 4 সমান রাইট হ্যান্ড সাইড। খুব সহজে এরকম এই অঙ্কগুলা শুধু ভাঙ্গায় নেব। আর ভাঙ্গানোর নিয়মটা আমি বলছি যে পাই/3 আকার করে ভাঙ্গালে খুব সহজে হিসাব মিলাইতে পারবো। আশা করছি ভিডিওটি ভালো লাগছে। 8 নম্বর অঙ্কের সমাধান। লেফট হ্যান্ড সাইড সাইন 13 পাই/3 cos 13 পাই/6 মাইনাস সাইন 11 পাই/6 cos
মাইনাস পাই ভাগ থ্রি, অর্থাৎ কস মাইনাস থিটার সূত্র। এখানে আমরা জানি কস মাইনাস থিটার সূত্র কি, কস সাইন মাইনাস থিটা, টেন মাইনাস থিটা, কস মাইনাস থিটা, এই সূত্রগুলা মাইনাসের সূত্রে আমরা জানি শুধু কস আর সেক, কস মাইনাস থিটা, সেক মাইনাস থিটা, এই দুটাই আমাদের প্লাস, আর বাকি চারটে আমাদের সাইন মাইনাস থিটার সূত্র মাইনাস সাইন থিটা, টেন মাইনাস থিটার সূত্র মাইনাস টেন থিটা, কট মাইনাস থিটার সূত্র মাইনাস কট থিটা। তাহলে এখানে আমার হবে মাইনাস কস মাইনাস থিটার সূত্র, শুধু কস থিটা লিখবো আমরা। আর এটাকে আমরা কিভাবে ভাঙাবো, খুব সহজভাবে আমি জানি যে সর্বনিম্ন যে মানটা দেওয়া থাকে, অর্থাৎ পাই বাই থ্রি ভাঙাবো। এখন এইখানে 13 মিলাইতে এখানে কত লাগে, 3 4 12, 12 3 4 12 পাই, আর একটা পাই, যোগ করলে কত 13 পাই হবে। কস এখানে কত হবে, পাই বাই 6 আগে লিখে নেই, এখানে 6, তাহলে 2 পাই নিলেই হচ্ছে, 6 2 12 পাই আর 1 পাই, যোগ পাই কত 13। খুব সহজে ভাঙে নেব। এখানে পাই বাই 6 আগে লিখে নেব, বলাই আছে পাই বাই 6, তাই না, পাই বাই 6 বলা আছে, শুধু পাই বাই 6 নেব। আর এখানে এই 13 মিলাইতে গেলে 6 এর সাথে আমাদের কত লাগছে 2, 6 2 12 আর একটা পাই যোগ করলে কত হবে 13, মাইনাস। এখানে খুব সহজভাবে নেব, প্রথমে আমরা কি করব, পাই বাই 6 লিখে নেব, তারপর কত সাইন। এখন 11 মিলাইতে গেলে ঠিক এটার মতোই দেব, 2 পাই মাইনাস পাই, অর্থাৎ 6 2 12, 12 পাই থেকে যদি একটা পাই বাদ দিই তাহলে আমাদের 11 পাই মিলে যাচ্ছে, খুব সহজে হিসাব। আর এটা আমরা জানি কস থিটা আগে লিখে নেব, একবারও লেখা যায় এটা কস পাই বাই থ্রি, কারণ মাইনাসটা উঠে যাবে, কস মাইনাস থিটার সূত্র কস থিটা। আচ্ছা পরে করি, তাহলে সুবিধা হবে, একবারে করলে বুঝতে সমস্যা হয়ে যাবে। এখন সাইন, এই সাইন ঠিকই থাকবে, এটার এই পায়ের কি 90 প্লাস থিটা বানাই নেব, 90 প্লাস থিটা, এখানে 4 দুগুণে 8, 4 দুগুণে এখানে যা থাকবে আমি বলছি যে এখানে যদি জোর 4 থাকে তার ডাবল লিখতে হবে 8। যখন কখন লিখবো আমরা, যখন এটা 90 বানাবো, পাই বাই 2 যখন হবে তখন এই 4 8 হয়ে যাবে। কেন 8 হবে, আমি কিন্তু বলছি যে এখানে যদি 8 না দেই তাহলে পাই বাই 2 এই 4 দুগুণ 8, অর্থাৎ আমাদের 4 এর হিসাবটা ঠিক রাখতে হবে। 4 এর হিসাব ঠিক রাখতে গেলে আমাদের পাই বাই 2 যখন লিখবো তখন এখানে অবশ্যই 8 হবে। কস এখানে 2 আছে, তাহলে এটা যদি পাই বাই 2 লিখি এখানে 4 হবে, এখানে 2 ডাবল হয়ে যাবে, প্লাস পাই বাই 6 মাইনাস সাইন পাই ভাগ 6, সাইন হলো কত, পাই ভাগ 6 মাইনাস এখানে হবে হলো পাই ভাগ হলো 2 ইন্টু 4 ইন্টু দিই আমরা এখানে, আর এটা এখন ভাঙাই নেবো আমরা, তাহলে কত পাই ভাগ 3, এখানে যদি নেই 2 পাই, 3 দুগুণে 6, 6 পাই থেকে 1 পাই বাদ দিলে 5 পাই হবে। এখন এটা আমরা কি করব, সূত্রে ফেলাবো। এখন এই সাইন কিন্তু আমাদের সাইনই থাকবে, কারণ 8 হলো জোড় সংখ্যা, জোড় সংখ্যা থাকলে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে না। 90 প্লাস থিটা, 90 প্লাস থিটা মানে 90 প্লাস থিটা, দ্বিতীয় চতুর্ভাগে সাইন, দ্বিতীয় চতুর্ভাগে সাইন অবশ্যই প্লাস, তাহলে পাই ভাগ 3 সাইন 90 প্লাস থিটার সূত্র সাইন থিটা। কস, এখন এই কস আমাদের এই জোড় কস কস কসই থাকবে, কারণ কস হলো এখানে 4 জোড় সংখ্যা। এখন এখানে 90 প্লাস থিটা, 90 প্লাস থিটা, যদি 90 প্লাস থিটা হয় দ্বিতীয় চতুর্ভাগে, কসটা কোন চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে, তাহলে এখানে তো অবশ্যই মাইনাস হওয়ার কথা, পাই ভাগ কত 6। এখানে এই কসটা কয়বার করবে, 4 বার, এখানে 4 যত থাকবে 4 বার, তাহলে 1 2 3 4 প্লাস থিটা মানে প্রথম চতুর্ভাগে, তাহলে প্রথম চতুর্ভাগে কস প্লাস মাইনাস এই সাইন, সাইন তো সাইনই থাকবে। এখন এখানে কি প্লাস হবে কি না সেটা আমরা খেয়াল করবো, সাইনটা কয়বার করে 4 বার, 4 বার করে এই যে 1 2 3 4 পঞ্চম চতুর্ভাগে যাওয়ার কথা না, কারণ প্লাস হলে এখানে আসবে, আর মাইনাস হলে আমাদের চতুর্থ চতুর্ভাগে, আর সাইন চতুর্থ চতুর্ভাগে মাইনাস, তাহলে এটা কি হবে মাইনাস পাই ভাগ 6 এই।
আর কস এটা আমরা আগে 90 বানাই নেব, তারপরে হিসাব করব। একটা লাইন বেশি হোক কিন্তু সমস্যা নাই, আমাদের হিসাবের সুবিধার জন্য π/3। দেখো এখানে 2 আছে, 2 এর পরিবর্তে ডাবল হয়ে গেল 4 হয়েছে, কারণ এটা কেটে গেলে কিন্তু 2 হবে, 2π। এখন এটা আমরা হিসাব করি sin 60 ডিগ্রি। sin 60 ডিগ্রির মান আমরা জানি √3/2। আচ্ছা মান একবারে বসাবো, এটা লিখে নেই। cos π/কত 6 মাইনাস মাইনাস হচ্ছে প্লাস sin π/হলো 6 ইন্টু cos cosই থাকবে, আর cos মাইনাস সেটা চতুর্ভাগ cos প্লাস, তাহলে হবে হলো π/3। এই cos 4 জোড় সংখ্যা এর জন্য cosই আছে, আর চতুর্ভাগে cos প্লাস, এই মাইনাসের কারণে এখানে মাইনাস হবে না কিন্তু, কারণ চতুর্ভাগে cos হলো প্লাস, এজন্য এখানে প্লাস হয়েছে। এখন মান বসাই আমরা, sin 60 ডিগ্রির মান হলো √3/2, cos 30 ডিগ্রির মান হলো √3/2 প্লাস sin 30 ডিগ্রির মান হলো হাফ, cos 60 এর মান হলো হাফ, তাই না? হ্যাঁ, এখন দুটা √3 গুণ করলে কি হবে, 3 আর নিচে 4 প্লাস 1/4, তাহলে 4 আর 4 লসাগু 4, 3 প্লাস 1 সমান সমান 4/4 সমান সমান 1 সমান রাইট হ্যান্ড সাইড। তো এই ছিল 8-এর ক খ গ ঘ ওমর এই ভিডিওগুলা। তোমরা আশা করি ভিডিওগুলো ভালো লাগছে। এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।